নিউ ইয়র্ক সিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিকল্পনা ও ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একটি পার্টি হলে। এই অনুষ্ঠানের আয়োজক এক্সজেসিডি সিলেট। সভায় ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তরুণ নেতৃবৃন্দ। মতবিনিময় ও আলোচনা সভা ঘিরে পার্টি হল যেন পরিণত হয় জাতীয়তাবাদ শক্তির নেতাকর্মীদের এক দারুণ মিলন মেলায়। মূলত সিলেট বিভাগের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শরীফুল খালিস্তার। এতে সভাপতিত্ব করেন আরেক ত্যাগী নেতা মোস্তফা কামাল পাশা মওদুদ। এই সময় তিনি গঠনমূলক বক্তব্য রেখে সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আমরা জানি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার কষ্টে তৈরি করা আজকে এই ৩১ দফা। তিনি সবসময় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন পথ তৈরি করেছেন এবং অ্যানালাইসিস করেছেন, এক্সারসাইজ করেছেন, তারপরে কিন্তু এটা আমি তৈরি করেছেন। তা আমরা মনে করি যে আমাদের দরকার এই ৩১ দফাগুলো একটু এরকম লিফলেট আকারে করে একটু বিলি করা দরকার। তাকে দল করতে হবে, তা যে দল করে না আপনি তাকেও দেবেন, অন্তত তারও নলেজে আসুন। বহু রাজনীতিতে মেধার রাজনীতি টিকে থাকে। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেত্রী রিতা রহমান। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রস্তাবিত যে প্রস্তাবনী আছে তার সঙ্গে আমাদের ৩১ দফার কোনো বিভেদ আছে, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। আসলে নাই, এই কমিশনগুলো যেসব প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে, যেসব বিষয় নিয়ে আলোচনা করছে, সবগুলো বিষয় অলমোস্ট দু একটা হয়তো বেশি কম আছে, সবগুলো এটাতে এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল কাহের শামীম। আমরা চাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের স্বাস্থ্য সেবা, মানুষের মানবাধিকার, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৭০ বছর আমরা সংগ্রাম করেছি। অনুষ্ঠানে বিশ্লেষণধর্মী বক্তব্য রেখে আলো ছড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। আজকে স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে যারা সংস্কার নিয়ে আলোচনা করছেন তাদের উচিত তারেক রহমানকে আগে সেলুট করা। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুইয়া। ৩১ দফা নিয়ে আলোচনা করেন নিউ ইয়র্ক উত্তরের সভাপতি ও লেখক আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন AZM জাহাঙ্গীর ও খুলকুর রহমান খুলকু সহ অন্যরা। এর আগে তরুণ প্রজন্মের একাধিক নেতা উপস্থিত অতিথিদের ৩১ দফা নিয়ে প্রশ্ন করেন। এ সময় নেতৃবৃন্দ গঠনমূলক উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলেই আগামী বাংলাদেশ হবে একটি অগ্রসরমান বাংলাদেশ, এমনটাই বলেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।